আসসালামু আলাইকুম। কামরুন্নাহার আসছে দাগনভূঞা থেকে। ওর বয়স হচ্ছে আপনার 13। সে দীর্ঘদিন যাবৎ রাগী ছিল। তো উনি আসছে আমাদের কাছে জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে। কি সমস্যার জন্য আসছে, বর্তমানে কেমন আছে, বিস্তারিত আমরা তার মার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। কামরুন্নাহার, আপনি কি সমস্যার জন্য আমাদের কাছে আসছেন? আছি, উনি কথা শোনে না। ওই কথায় কথা মাথা গরম হয়ে যায়। আচ্ছা। ওই কারে কি বলে, কই তো হারানা মন্দ ছন্দ মুখে দিয়ে যায় তা বলে। আচ্ছা, মেজাজ খিটখিটে ছিল। মাদ্রাসা তাই করবো যাইতাম না, যাইতে না। আচ্ছা। আর হিতিরে মানে যত কিছু করি হিতে যাইতে না। আচ্ছা, মানে এই সমস্যার জন্য তাকে নিয়ে আসেন। আগে কোনো ভাঙচুর করতো? হালকা মাজাজ গরম হয়ে যাইতো, হিয়ান হারাই দিত এইরকম। আচ্ছা, এই যে আপনি এত দূর থেকে আসলেন দাগনভূঞা থেকে, আপনি কিভাবে জানতে পারলেন এই ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি? জানতাম পাচ্ছি, ও মোবাইলের মাধ্যমে জানছি। মোবাইলের মাধ্যমে জানছেন? তো এই যে মোবাইলের মাধ্যমে জানার পর আপনি আসছেন, কোন হসপিটালে আসছেন আপনি? জীবন আলো। জীবন আলো হাসপাতাল। কোন ডাক্তার দেখিয়েছিলেন আপনি? ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারকে ওনারা দেখিয়েছিল। এই যে সমস্যার জন্য আসেন, তা কত মাস যাবত আপনি স্যারের কাছে ছিলেন? এই তো 3 সপ্তাহ করে 21 দিন। 3বার আনছি। 3বারে? আচ্ছা, 3 সাথে তার মানে হচ্ছে আপনার 40 দিন, প্রায় 1 মাস 10 দিন যাবত আপনি কন্টিনিউ স্যারের আন্ডারে আছেন। এখন বর্তমানে আপনার কামরুন্নাহার কতটুকু ভালো আছে? আছে ভালো। কতটুকু ভালো হয়েছে এখন? হয়েছে মোটামুটি কিছুটা ভালো হয়েছে। এমনি কোনো পরিবর্তন দেখছেন? হ্যাঁ, পরিবর্তন আছে। আছে? কি আছে? পরিবর্তন আছে, কথা বললে কথা কিছুটা শুনে। আচ্ছা। আর ভাঙচুর এখন করে না। রাগ কমছে? রাগও কিছুটা কমছে। রাগ কমছে, হ্যাঁ। তা আমরা দোয়া করি কামরুন্নাহার যেন আরো দ্রুত সুস্থ হয়ে যায়, তার মার পাশে সুন্দর মতে জীবনযাপন করুক, এবং কি সে যেন ঠিক মতো মাদ্রাসাতে অথবা স্কুলে যেতে পারে। আমরা দোয়া করি কামরুন্নাহারের জন্য। তো এইভাবে আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে, আপনার আশেপাশে যদি নিকটস্থ আপনার মেয়ে অথবা ছেলে অথবা কেউ যদি থাকে, এই ধরনের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারের কাছে। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাগুলো নিয়ে আসবেন, কোনো অবহেলা করবেন না, তাড়াতাড়ি অবশ্যই নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম।